গাইস, আজকে বানাবো মুচমুচে ফুলকো ফুলকো ফুচকা। চাইছিলাম ফুচকা খেতে যাবো বাইরে, কিন্তু ওই যে মামাদের পাছা চুমকানির কথা মনে করে দিচ্ছে। তার জন্য বলছি আজকে বাসায় বানাই খাবো। ফুচকার ভিতরে গুনিতে অনেক বেশি টেস্টি করে দেখাবো গাইস। সেই সাথে থাকবে ফুচকার মহানায়ক টক পানি। সো গাইস, যারা যারা ফুচকা রেসিপি চাইছো না তারা কিন্তু শেয়ার করে রেখে দিবা, নাইলে কিন্তু পুরাই মিস। নো ফেল মুচমুচে ফুলকো ফুলকো ফুচকা গুলো বানাইবা, চলো দেখে দিই। সো গাইস, তার জন্য এখানে সবুজ কালার একটা বাটি নিয়ে নিবা, তারপর দিয়ে দিবা হাফ কাপ ময়দা, সেম হাফ কাপ দিয়ে দিবা সুজি। গাইস, এই সুজিটাই কিন্তু ফুচকাটা অনেক বেশি মুচমুচে করে। সো গাইস, তারপর দেখো স্বাদ মতো লবণ দিয়ে একটু গুটে করে মিশিয়ে নিবো। মিশানো ডান। এবার এখানে নিয়ে নিবো নর্মাল পানি, অল্প অল্প করে দিব আর মাখা জায়গা করে মিশিয়ে নিবো। মোট কথা গাইস, টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। সো গাইস, দেখো ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্ট রেখে দিব। অবশ্যই এই ডোটাকে রেস্ট রেখে দিতে হবে গাইস, সাথে সাথে বানালে কিন্তু হবো না, পরে আবার আমার দোষ দিও না কিন্তু। যাই হোক, এখন আবার কুটাকুটির মধ্যে চলে এসেছি। দেখো একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজটাকে ইচ্ছা মতো কুচি 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 করে কেটে নিবো। পেঁয়াজ কুচি করা ডান গাইস। এবার নিয়ে নিবো হচ্ছে কাঁচামরিচ। এখানে আমি 4টা কাঁচামরিচ নিয়েছি, আর অবশ্যই একটা সাদা, একটা কালা, একটা লাল নিবা, তাইলে বেশি মজা হবে। গাইস, মজা করলাম। দেখো মরিচ গুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর গ্যাস এরকম বুঝতে আমার একটা লেবু নিয়ে নিতে হবে। লেবুর মাথা এবং পাছাটাকে সুন্দর করে কুট করে কেটে নিতে হবে। তারপর একটু ঢং করে স্লাইস করে রেখে দিচ্ছি, এটা ডেকোরেশন করার জন্য। এরপরে দেখো লম্বা করে স্লাইস করেও কেটে নিব। সো গাইস, কাটাকুটি ডান। এখন চলে আসছি সেই কি জানি ওই যে ফুচকার মহানায়কের কাছে। মানে এই যে কিছুটা পাকাতে তো নিয়েছি, এবার এটাকে কিছুটা পানি দিয়ে বিছিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজে রাখছিলাম, দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। এবার এগুলোর আঁশগুলো বাইর করে ফেলাই দিব। সো গাইস, টক পানিটা বানানোর জন্য এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব চাট মশলা। তারপরে এই যে লেবুর স্লাইসটা চিপ্পা চিপ্পা সুন্দর করে দিয়ে দিব। তারপরে এই যে ঢং করে কেটে রাখা লেবুর স্লাইস গুলা দিয়ে দিব। তারপর দিয়ে দিব হচ্ছে কাঁচা মরিচ। এবার গুটাগুটি করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের টক পানিটা রেডি গাইস। চাইলে এখানে কিন্তু তোমরা একটু চিনিও দিতে পারো, বাট আমি এখানে দিইনি। সো গাইস, ফুচকার গুনিটা বানানোর জন্য এখানে দেখো আমি ছোলা বুটের ডাল আছে না, সেগুলো সুন্দর করে ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে গাইস এখানে চটপটির ডালটাও নিতে পারো, অথবা সিদ্ধ আলু নিতে পারো। সো গাইস, দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা। এটা দিলে গাইস টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সো গাইস, এরপরে দিয়ে দিব যে কুচি কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো আর কাঁচামরিচগুলো। এখন কিন্তু সুন্দর করে গুটাগুটি করে নিলে আমাদের ঘুনিটা রেডি। এইদিকে ফুচকা ডোটা সেট হয়ে গেছে, আর একটু মাইখা সুন্দর করে ডো কেটে নিচ্ছি। এরপর একটু ময়দা দিয়ে সুন্দর করে বেলে নিব। বেলে নেওয়ার পর গাইস এখানে দিয়ে দিব তেল, উপর একটু ময়দা দিয়ে মাখাই নিব। তারপর মাখাই নেওয়ার পর রুটিটা সুন্দর করে ভাঁজ করে দিব। দেখো এই স্টেপগুলো কিন্তু অবশ্যই ফলো করবা, তাহলে তোমার ফুচকা ফুলবো। তারপর আবারও বেলে বড় করে নিতে হবে রুটিটা। দেখো বেলে নিয়েছি। এবার এখানে দেখো কুকি কাটা নিয়েছি। এবার সুন্দর করে ফুচকা শেপ দিয়ে কেটে নিব। তোমরা কিন্তু চাইলে আরো ছোট বড় করতে পারো, যে কোনো মুখা টুখা নিয়ে কাটতে পারো। আমি এখন সুন্দর করে কেটে নিয়েছি। দেখো ফুচকা গুলো ভাজার জন্য গাইস তেল বসাই দিয়েছি। তেলটা চেক করে নিলাম একটু ডো দিয়া, কারণ তেল যদি গরম না হয় তাহলে তোমার ফুচকা ফুলবো না। তেলটাকে সুন্দর করে গরম করে নিবা। প্রত্যেকটা ফুচকা ফুলে এরকম টয়টম্বর ফুলবো। দেখো দিতেছি আর কি সুন্দর ফুলা উঠতেছে। এখন সুন্দর করে গ্যাস উল্টায় পাল্টায় মুচমুচে করে বেজে নিবা। তো দেখো বাদক হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নিলাম। এখন জাস্ট সব দুটো ফোনো গাইস কি পরিমাণ মুচমুচে হয়েছে দেখছো। 2 দিন পর্যন্ত কিন্তু এরকম মুচমুচেই থাকতো। সবগুলো ফুচকা বেজে নেওয়ার পর এখন শুধু গুনি দিবা। চাইলে উপরে আরো সালাদ মালাদ দিতে পারো, বাট আজকে সালাদ নাই, আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিম ছাড়া তো আনকমপ্লিট। দেখো গাইস, ফুচকার প্লেটটা কি সুন্দর লাগতেছে। এখন শুধু টক পানি দিবা আর খাইবা, টক পানি দিবা আর খাইবা। উড়ে কি স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ, মজা। আমি আমার সাংবাদিক নিয়ে খাই। তোমরা বানাই ফেরার যাওয়ার গেলে কমেন্ট শেয়ার করে দিও।